নমস্কার বন্ধুরা, আজকের গল্প মহারাজ কৃষ্ণচন্দ্রের গোপাল প্রীতি। ভাড়ামি করতে গেলে গোপাল অনেক সময় সংযমের বাঁধ হারিয়ে ফেলে, হিতাহিত জ্ঞানটুকুও থাকে না। একবার কৃষ্ণচন্দ্র তার মন্তব্যে অত্যন্ত বিরক্ত হয়ে প্রহরীকে আদেশ দিল, অসভ্য বর্বর গোপালকে এই মুহূর্তে সভা থেকে বের করে দে। গোপাল বলল, বের করে দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। আর এক সপ্তাহের মধ্যে এ দেশ ছেড়েই চলে যাব। বাড়ি ফিরে এসে গোপাল তার স্ত্রীকে ডেকে বলল, সব ঠিকঠাক করে নাও, 7 দিনের মধ্যেই আমাদের এখান থেকে চলে যেতে হবে, মহারাজের হুকুম। গৃহিণী বলল, সে কি কথা, 7 পুরুষের ভিটে মাটি ছেড়ে ভিন রাজ্যে চলে যেতে হবে, বলো কি? স্ত্রী তো মরা কান্না জুড়ে দিল। তাকে সান্ত্বনা দিয়ে গোপাল বলে, আরে খেপেছ নাকি? 7 পুরুষের ভিটেমাটি ছেড়ে আমরা তো আর সত্যি সত্যি চলে যাচ্ছি নে। এমন একটা দেখাতে হবে যাতে সকলে ভাবে আমরা চলে যাচ্ছি। গোপালকে গোছগাছ করতে দেখে প্রতিবেশীরা জিজ্ঞাসা করল, কোথাও যাচ্ছ নাকি? গোপাল বলে, বেড়াতে যাচ্ছি নে, রাজা দেশ ছেড়ে চলে যাচ্ছি। অনেকে মন্তব্য করে, রাজার মন বোঝাই ভার, যে গোপালকে না হলে তার একদণ্ডও চলতে না, তাকে দেশ ছাড়া করতে চলেছেন। দেয়ালেরও কান আছে। গোপালের সপরিবারে রাজ্য ছেড়ে যাওয়ার সংবাদ রাজার কানে গেল। গোপাল তার মিত্র, মন্ত্রণাদাতা, হাস্যরসের অফুরন্ত ভাণ্ডারী, সর্বোপরি শুভাকাঙ্ক্ষী। তিনি কি আর বসে থাকতে পারেন? কয়েকজন পরিষদকে দিয়ে রাজা এলেন গোপালের বাড়ি। তিনি বললেন, গোপাল, শুনলাম নাকি তুমি সপরিবারে 7 পুরুষের ভিটেমাটি ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ মহারাজ, আমি চলেই যাচ্ছি। আপনি আমায় যখন তাড়িয়ে দিয়েছেন তখন আর এদেশে থাকব না। রাজা বললেন, গোপাল, তুমি চলে যাচ্ছ, তোমাকে যেতে দিতে আমার মন চাইছে না, আবার ডাকতেও বাধো বাধো ঠেকছে। গোপাল একবার হেসে বলে শুনেছি প্রেমে পড়লে মানুষের এমনি হয়ে থাকে। মহারাজ, আপনি নিশ্চয়ই আমার প্রেমে পড়েছেন। গোপালের মন্তব্যে পরিষদগণ হেসে ওঠে। মহারাজ কৃষ্ণচন্দ্রের মনের মেঘ কেটে গেল। নমস্কার।